আসসালাতু মেরাজের কথা কোরআনেতে আছে লেখা, সেই নামাজে গেলে না একদিন। কি কোরআন আছে না? মনের ওই গোপন ঘরে পাপ হিংসায় আছে বরে, অজু কইরা পাগ হবি কেমনে রে পাগল মন, নামাজে মিলবে না খোদার ধন। নামাজে কোনোদিন খোদার ধন মিলবে না। আল্লাহর হুকুম নামাজ আদায় করো, তাই পড়তে হবে। নামাজ দিয়া যদি কিছু চান, সে নামাজ হবে হারাম। বিনিময় করতেছে। আমার কথাটা কি বুঝছো? মন রে মন, ইনিও যাহাতু কয়া যায়, নামাজ দাও পাক করিয়া, দেহ পাক করলা কি দিয়া, কোন কাবাতে সাজদা দিলা, ইমাম কারে বানাইলা, দেহের কাবা রাখলা কোন জায়গায় রে পাগল মন, নামাজে মিলবে না খুদার ধন, নামাজে মিলবে না খুদার ধন রে পাগল মন, নামাজে মিলবে না খোদার ধন। ইনিয়ত যাহাতু করার অর্থ হলো যায় নামাজটা পাক করে নেওয়া। কাপড়ের যায় নামাজ ওরা তোর অপবিত্র হয়েছে, কোনো তুই ওর অনুষ্ঠানটা অপবিত্র হইল। হ্যাঁ, তুই ওটার মধ্যে খার হইলে ওই জামা যায় নামাজ পাক করে নাই। ঘটনাটা কি হইলো, ইয়ার আগে যে আল্লাহ আমাদের ঝুলাইছিল আসলাম, তো ওরা না ভাগ হয়েছে না। তার মানে আমি নিজেই তো অপবিত্র, পবিত্র বানাইতেছি আবার। তাহলে আমি যদি অপবিত্র থাকি, তাহলে যখন আমি ওই যায় নামাজে গেছি তখন ওটা অপবিত্র হয়েছে 100%। এই জন্য আবার সহি করতেছে ওটাকে। কথা কি বুঝছ? এতই সহজ। মন রে মন, বাবা সত্তার বলে শোনে রে মতি, মুর্শিদকে ইমাম বানাবি, দেহ কাবা সাজদা দিলে নামাজ হয় কবুল রে পাগল মন, নামাজ মিলবে না খোদার ধন, কর্ম গুণে লেগবে রে তোর ভাগ্যের ফলাফল রে পাগল মন, নামাজ মিলবে না খোদার ধন। এতই সহজ। আল্লাহ নিজ সাথে নিজ সুরতে বানাই আছে কাবা ঘর, সেই কাবাতে থাকে পরোয়ার, উনি নিজেই থাকে সেই কাবাতে। তোমরা মুমিন ছাড়া কেউ যেও না ওই না কাবার ঘরে, সেজদা দিতে গিয়ে আবার শরিক হতে পারে। সহজ নামাজ। এই পৃথিবীতে সবচাইতে নামাজ হলো কঠিন। এই পৃথিবীতে সবচাইতে কঠিন হলো আহলে বায়াত। তোমরা আইতাছো হসার হসর বলতেছি, কারণ হচ্ছে এটা